ব্রজ গোপী খেলে হোলি হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি। ওয়েলকাম টু গার্গিস ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। শুভ দোল উৎসব আর হ্যাপি হোলি সকলকে। সকাল সকাল আমার গোপু সোনার সাথে হোলি খেলে আমি আজকের দিনটা শুরু করলাম। আর তারপরই বাড়ির ছোট বড় সকল সদস্যদের টিকা লাগিয়ে তারপর আমি রেডি হয়ে এখন বসন্ত উৎসব পালন করতে আমাদের মাঠে মানে পাতিগলিনী ক্লাবের ময়দানে আমি যাব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কত আনন্দ করি আমরা। দোল উৎসব প্রাঙ্গণে যাওয়ার সময় কাকিমাদের সাথে রাস্তায় দেখা। এখানে অনুষ্ঠান ছিল না, ঠিক আছে। চলো। বসন্ত উৎসব কিন্তু বাঙালির মিলনের উৎসব, বাঙালির প্রাণের উৎসব, আর তার সাথে দিন দিন কিন্তু বাঙালির প্রেমেরও উৎসব হয়ে উঠছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। সরস্বতী পুজো কিন্তু আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু দোল উৎসবটাও কিন্তু ধীরে ধীরে বাঙালির দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে হিসাবে জায়গা করে নিচ্ছে, এটা কিন্তু আমার মনে হয়। তোমরা দেখো পাড়ার সকলে কিন্তু ময়দানে হাজির হয়েছে, পাতি কলোনি স্পোর্টিং ক্লাবের ময়দানে সকলে হাজির। আর খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে, এত সুন্দর একটা মহল তৈরি করেছে, আর খুব ভালো অনুষ্ঠানও হবে দেখেই বোঝা যাচ্ছে। ছোট ছোট কুচিকাচারা রেডি হয়ে এসেছে মাঠে, তারা নাচ করবে বলে। দেখো আরেকজন ব্লগার রয়েছে এখানে, তাও সেও ব্লগ করছে। এই কামানটি যে দেখা যাচ্ছে এটা দিয়ে কিন্তু রং বেরঙের আবির বেরোবে, আর পুরো মহলটা পুরো আবহাওয়া কিন্তু একদম রঙিন হয়ে যাবে। সবাইকে আবির মাখানোর মাধ্যমে আমরা আমাদের দোল উৎসব শুরু করলাম ময়দানে। খুব ভালো লাগে কিন্তু যখন সবাই মিলে একসাথে, পাড়ার কাকিমারা, পাড়ার ভাই বোনরা, ছোট ছোট বাচ্চারা সবাই মিলে একসাথে আমরা মিলিত হয়ে এই দোল উৎসবটা পালন করি। দেখো ছোট ছোট বাচ্চারা স্টেজে নাচ করছে বসন্ত উৎসবে, তাদেরও কিন্তু খুব মজা এই দিনটার জন্য। যেমন হোলি খেলার জন্য তেমন এই দিনটার জন্য তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করবে, তার জন্য কিন্তু তারা একদম রেডি হয়ে থাকে। আমি নিচে ক্যামেরার উপরে থাকি বলে আমি নিজেকে দেখানোই হয় না, তাই আমিও একটু ঘুরিয়ে নিজেকে ভিডিও করে নিলাম আর কি। দেখো মাঠ কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম তখন এতজন ছিল না, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে ভর্তি হচ্ছে। আমরা এসেছিলাম বিকাল 4টা, এখন বেজে গেছে 5টা, এখন কিন্তু প্রায় মাঠ কানায় কানায় ভর্তি প্রোগ্রাম দেখার জন্য। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দেখো ছোট্ট ভাইটি কৃষ্ণ সেজে ঘুরে বেড়াচ্ছে, তার একটু পরেই নাচ আছে, আমি দেখাবো সেটা। এদিকে কাকিমাদের আবির খেলা কিন্তু এখনো মোটেও শেষ হচ্ছে না, সেই শুরু থেকে কিন্তু শুরু করেছে। খুব এনার্জেটিক কাকিমা। এনারাও পাড়ার কাকিমা, আর এনারা সবাই কিন্তু বান্ধবী। তারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু সব এক ঝাঁক বেঁধে অনুষ্ঠানে মজা করতে চলে যায়, তাই আজকেও কিন্তু সবাই একসাথে। তাই সেই কাকিমাদের সাথে আমারও দেখা হয়ে গেল, তাই একসাথে সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম। আমার হাজবেন্ড
আর আমার হাজবেন্ডের সাথেও একটু আবির খেলে নিলাম। মুখটা ফাঁকাই ছিল, তাই একটু রঙের রাঙিয়ে দেওয়া আর কি। আমি একটু আগেই বললাম ওই কামানগুলো রাখার ছিল, কামানগুলো দিয়ে আবির বেরোবে, তো সেই কামান দিয়েই আবির বেরিয়েছে। আর মহলটা একদম পুরো রঙিন হয়ে গেছে। এই রঙিন মহলে আমরা এখন প্রচুর এনজয় করব, নাচানাচি করব। তোমরা শুধু সঙ্গে থেকো আর দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পছন্দ হলে অবশ্যই শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। তাই পুরো অনুষ্ঠানটা স্কিপ না করে দেখো, প্রচুর মজা করেছি, নাচানাচি রয়েছে প্রচুর। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। আর মিষ্টি মুখ ছাড়া কিন্তু দোল উৎসব একদম অসম্পূর্ণ, তাই ক্লাব প্রাঙ্গণ থেকেই কিন্তু এগুলো আমাদের মিষ্টি মুখ করিয়েছে।